শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্যাতিতার মা ভালো আছেন, নিয়ম মেনে চিকিৎসা হয়েছে, সব অভিযোগ খারিজ করে বিবৃতি হাসপাতালের। এসি লোকালে সুকান্তকে জয় বাংলা স্লোগান, দমদমায় আইএনটিটিইউসি কর্মীদের সঙ্গে সংঘাত, বিরক্ত বিজেপি। কোলাঘাটে দুই ব্যবসায়িক চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে 5 লক্ষ টাকা ছিনতাই। বাম কংগ্রেস শূন্যই, কটি আসন পাবে বিজেপি? 26-এ ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণালের। ও আমাকে ধর্ষণ করেছে, কাস্তে দিয়ে ঘুমন্ত ছেলেকে খুপিয়ে খুন করলেন মা। সবার বস মেনে নিতে পারছেন না, ভারতকে সুপার পাওয়ার হতে আটকাতে পারবে না, ট্রাম্পকে বুঝিয়ে দিলেন রাজনাথ। গাজা দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে এক কাটা 20 মুসলিম দেশ, প্রস্তুত ইসরায়েলও। চীনের গুপ্তধন পুরুলিয়ায়, 6.7 লক্ষ মেট্রিক টন বিরল মৃত্তিকা মৌলের খোঁজ, দাম জানলে ঘুম উড়ে যাবে। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলা, বিস্ফোরণে লাইনচ্যুত 6টি কামরা। নতুন নিম্নচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, উত্তরেও চলবে দুর্যোগ। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসি লোকালে সুকান্তকে জয় বাংলা স্লোগান, দমদমায় আইএনটিটিইউসি কর্মীদের সঙ্গে সংঘাত, বিরক্ত বিজেপির। এসি লোকালে উদ্বোধনের দিনও সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। রবিবার দমদম স্টেশনে এসি লোকাল থেকে নামতেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও তার অনুগামীদের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান ওঠে। তার জেরে স্টেশনের বাইরে শোরগোল শুরু হয়। বিজেপি পাল্টা অভিযোগ করে যে স্টেশনের বাইরে জমায়েত করা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন। তার জেরে দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়। তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। দমদম স্টেশনের বাইরে তুমুল উত্তেজনা, ঘটনাটা ঠিক কি? রবিবার রানাঘাট শিয়ালদা এসি লোকালের উদ্বোধন হয়েছে। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শিয়ালদা স্টেশনে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা। এসি ট্রেনে সবার হন সুকান্ত মজুমদার, তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। দুপুর 12টা নাগাদ ট্রেন উদ্বোধনের পর তাতে চড়ে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত আসেন তারা। সুকান্ত ও অন্যান্য বিজেপি কর্মীরা দমদমে নেমে স্টেশনের বাইরে আসেন। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে যান সুকান্ত। অভিযোগ, সে সময় তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন উপস্থিত তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। আইএনটিটিইউসি কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ বিজেপি কর্মীদের। এই পরিস্থিতিতে সুকান্তদের কর্মসূচি বাধা পায় এবং তৃণমূল বিজেপি সংঘাতে জড়িয়ে পড়ে। দমদম স্টেশনের বাইরে তুমুল উত্তেজনা ছড়ায়। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুকান্ত মজুমদার অবশ্য জয় বাংলা স্লোগানের বিষয়টি এড়িয়ে বলেন, ওরা মহিলাদের হাত ধরে টানাটানি করেছে, এটা অসভ্যতা। অবশ্য তৃণমূল কংগ্রেস দলটাই তো এমন, যারা কসবাকাণ্ড ঘটায় তারাই তো এখানে উপস্থিত। আর এত যদি বাংলার প্রতি প্রেম, তাহলে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে কোনো বাঙালিকে আনুক। কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহারা কি বাঙালি? কোলাঘাটে দুই ব্যবসায়িক চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে 5 লক্ষ টাকা ছিনতাই। কোলাঘাটে ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে 5 লক্ষ টাকা ছিনতাই। কোলাঘাটের এই ঘটনায় শোরগোল, তদন্তে নেমেছে পুলিশ। স্কুটি করে এসে 3 জন দুষ্কৃতী এই ঘটনা ঘটায়। পুলিশ সূত্রে খবর, নন্দকুমার থেকে খড়গপুর আদা রসুন কিনতে যাচ্ছিলেন নন্দকুমারের কুমোরারা গ্রামের ব্যবসায়ী নিবারণ পাল। কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে প্রসাব পেলে গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে নামতেই পেছন দিক থেকে বাইক করে এসে 3 দুষ্কৃতী সেখানে হানা দেয়। একজন দুষ্কৃতী স্কুটিতে বসেছিল, সে স্কুটি চালাচ্ছিল। অপর 2 দুষ্কৃতী স্কুটি থেকে নেমে এক ব্যবসায়ীর চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিঁড়ে মাখিয়ে দেয়। সে চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। চিৎকার করতে থাকায় অপর দুষ্কৃতী আরেক ব্যবসায়ী বিজয় সাউকে দূর থেকে চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগে প্রায় 5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেন 2 ব্যবসায়ী। দুষ্কৃতীরা মেদিনীপুরের দিকে পালিয়ে গিয়েছে। পুলিশ ন্যাশনাল হাইওয়েতে থাকা ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ওই 2 ব্যবসায়ীকে নিয়ে পুলিশ কোলাঘাটে যে জায়গায় তাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করেছিল সেই স্পটে গিয়ে
তদন্ত করেন। দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দুষ্কৃতীরা মাথায় হেলমেট না থাকায় স্থানীয় বলে পুলিশ মনে করছে। আগে থেকেই দুই ব্যবসায়ীর সঙ্গে যে টাকা আছে সেই তথ্য দুষ্কৃতীদের কাছে ছিল বলে পুলিশ মনে করছে। দুজন ব্যবসায়ী ওই জায়গায় প্রস্রাব করতে দাঁড়াবে এই তথ্য দুষ্কৃতীদের কাছে আগাম ছিল কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। বাম কংগ্রেস শূন্যই, কটি আসন পাবে বিজেপি? 26-এ ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুণালের। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। আরও একবার নতুন সরকার নির্বাচনের পালা। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে ভোট পর্ব মিটে যাবে আশা করা হচ্ছে। শাসক শিবিরের আশা, গত 5 বছরে রাজ্যে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ফিরছে। বিরোধীরা স্রেফ হাওয়ায় মিলিয়ে যাবে বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। এসবের মাঝে 26-এর বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার হিসেবে বাম কংগ্রেস এবার শূন্যই থাকবে, বিজেপির আসন নেমে আসবে 30-এর কোঠায়। রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক অনুষ্ঠানে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্যই থাকবে। বিজেপি 30ও পেরোবে না। আর তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার আরও সংযোজন, আগস্টে বিপ্লবীরা ডাক দিয়েছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো। কারণ নরেন্দ্র মোদী তোমার দল বাংলা ভাষাকে অপমান করেছে। ও আমাকে ধর্ষণ করেছে, কাস্তে দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন করলো মা। উত্তরপ্রদেশের বিজনোরে গ্রেফতার 56 বছরের এক মহিলা। অভিযোগ, ধর্ষণের শিকার হওয়ার পর ঘুমন্ত ছেলেকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি। পরে পুলিশের জেরা অপরাধের কথা স্বীকারও করেছেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে 7 আগস্ট রাতে বিজনোরের মান্দাউলির শ্যামিয়ালা গ্রামে। মৃত যুবক অবিবাহিত ও মদ্যপ ছিলেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মাকে ধর্ষণ করেছিলেন তিনি। তবে সামাজিক লজ্জায় ঘটনাটি কাউকে জানাননি ওই মহিলা। পুলিশ জানায়, পরে ছেলে ফের একই চেষ্টা করলে কাস্তে দিয়ে কোপান মা। এরপর চিৎকার করে স্থানীয়দের জানান ডাকাত ঢুকেছে বাড়িতে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব বাজপেয়ী জানান, অভিযুক্তের বাড়ি থেকে রক্তমাখা জামাকাপড় ও খুনের অস্ত্র উদ্ধার হয়েছে। সবার বস মেনে নিতে পারছে না, ভারতকে সুপার পাওয়ার হাতে আটকাতে পারবে না। ট্রাম্পকে বুঝিয়ে দিলেন রাজনাথ। ভারতের বিরুদ্ধে কার্যত শুল্ক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অপরাধে 50% শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। রবিবার ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা রাজনাথ সিং। তিনি বলেন, বিশ্ব শক্তি হিসেবে ভারতের উত্থানকে স্বাগত জানাতে রাজি নয়। সবকা বস। বলা বাহুল্য, নাম না করে আমেরিকাকে সবকা বস বলছেন রাজনাথ। মধ্যপ্রদেশের একটি সভায় ট্রাম্পকে কটাক্ষ করে রাজনাথ বলেন, যে গতিতে উত্থান হচ্ছে ভারতের তা কিছু মানুষকে খুশি করতে পারছে না। বিষয়টা তাদের পছন্দ না। সবকা বস তো হাম হ্যাঁ, তবে ভারত এত দ্রুত গতিতে কিভাবে এগিয়ে চলেছে? ভারতে তৈরি পণ্য অন্য দেশে রপ্তানি করলে যাতে ব্যয়বহুল হয়ে ওঠে সেই চেষ্টাই এখন চলছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেন, কিন্তু ভারত যে গতিতে এগিয়ে চলছে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কোনো বিশ্ব শক্তি আমাদের শক্তিশালী হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না। গাজা দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে এককাট্টা 20 মুসলিম দেশ, প্রস্তুত ইসরায়েলও। গাজা দখলের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ইহুদি সেনা। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নতুন করে শুরু হয়েছে বিবাদ। এই ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হলো 20 মুসলিম দেশ। এই পদক্ষেপকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে মন্তব্য করলো মুসলিম দেশগুলো। তালিকায় রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার, জর্ডানের মতো দেশগুলি। বিরোধিতায় সরব হয়েছে রাষ্ট্রসংঘ। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে অন্তত 20টি দেশ। নেতানিয়াহুর সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও অভিযোগ তুলেছে মুসলিম দেশগুলো। দেশগুলির তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতার বিরুদ্ধে একতরফা পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন তো বটেই, অবৈধ দখলদারিকে বৈধ করার অন্যায় প্রচেষ্টা। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান মিশরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর বলেন, মুসলিম দেশগুলির উচিত এই ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলিকে ঐক্যবদ্ধ করা। একই সঙ্গে তিনি ইসলামী সহযোগী সংস্থা এর জরুরি বৈঠকের আবেদন জানান। চীনের গুপ্তধন পুরুলিয়ায় 6.7 লক্ষ মেট্রিক টন বিরল মৃত্তিকা মৌলের খোঁজ, দাম জানলে ঘুম উড়ে যাবে। বাংলার গর্ভে বিরল রত্ন, চীনের গুপ্তধন এবার এই পুরুলিয়ায় কালাপাথর রঘুডিহি ব্লকে 6.7 লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে, যার আনুমানিক মূল্য 1,40,000 কোটি টাকা। বহু বছর আগে উত্তর 24 পরগনার অশোকনগরে গ্যাসের ভান্ডার খুঁজে পেয়েছিল ওএনজিসি। রাজ্য সরকার প্রয়োজনীয় লিজ বা ইজারা না দেওয়ায় গ্যাস উত্তোলন থমকে যায়। এবার পুরুলিয়াতেও উঠছে একই অভিযোগ।
চোখ। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক রেয়ার আর্থ এলিমেন্ট কেন এতটা গুরুত্বপূর্ণ। রেয়ার আর্থ এলিমেন্ট অর্থাৎ বিরল মৃত্তিকা মৌল বিশ্বে যার 90% ভান্ডার রয়েছে চীনে। মার্কিন মুলুকে যেটুকু ভান্ডার রয়েছে তা আমেরিকার চলে না। অত্যাধুনিক বিশ্বে এই খনিজ ছাড়া এতটুকু এগোনোর উপায় নেই। এর মধ্যে রয়েছে 17টি বিশেষ মৌল, যার মধ্যে 15টিকে একসঙ্গে ল্যান্থানাউস বলা হয়। এই মৌলের খোঁজ পৃথিবীকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছিল। এখন মোবাইল থেকে ল্যাপটপ, যাবতীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিকে চলা গাড়ি, যুদ্ধ বিমান, নিউক্লিয়ার সাবমেরিন, সাধারণ বিমানের ইঞ্জিন, জলবিদ্যুৎ উৎপাদনকারী টারবাইন সবেতেই এই মৌল লাগে। তাই চীনের বারবারন্ত। আমেরিকা শুল্কের ভয় দেখালেই চীন রেয়ার আর্থ এলিমেন্টের রপ্তানি বন্ধের জুজু দেখায়। এবার এমন দামি জিনিসের খোঁজ মিলেছে ভারতেও। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাতের সঙ্গে তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। খোঁড়াখুড়ি করেছে জিএসআই। কিন্তু পুরুলিয়াতেও রাজ্য সরকারের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক জানিয়েছে, বাংলার রাজ্য সরকার এখনো পর্যন্ত কালাপাথর রঘুডিহি ব্লকে নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য দেয়নি। ফলে গোটা নিলাম প্রক্রিয়াই বন্ধ। তাহলে সম্পদ পেয়েও কি হাতছাড়া হবে বাংলার? প্রশ্ন ঘুরছে। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলা, বিস্ফোরণে লাইনচ্যুত 6টি কামরা। পাকিস্তানের বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলা। রবিবার সকালে বিস্ফোরণের পর লাইনচ্যুত হলো পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার হামলা হলো পাকিস্তানের এই ট্রেনে। তবে দুর্ঘটনার পর হতাহতের কোনো তথ্য এখনো জানা যায়নি। জানা গিয়েছে, দিন সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিছু সময় পরেই লাইন পেতে রাখা আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে লাইনচ্যুত হয় ট্রেনের 6টি কামরা। বিস্ফোরণের খবর পেয়ে রেলকর্মী, উদ্ধারকারী দল, স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিস্ফোরণে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়। পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে প্রায় 350 জন যাত্রী ছিলেন। একটি বিশেষ ট্রেনে তাদের সকলকে কোয়েটায় ফিরিয়ে আনা হয়েছে বলে খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী 14 আগস্ট পর্যন্ত জাফর এক্সপ্রেস এবং বোলান মেল বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের রেল মন্ত্রক। সাম্প্রতিক সময় বালুচিস্তানে বারংবার হামলার মুখে পড়ছে জাফর এক্সপ্রেস। নির্যাতিতার মা ভালো আছেন, নিয়ম মেনে চিকিৎসা হয়েছে, সব অভিযোগ খারিজ করে বিবৃতি হাসপাতালের। আরজি করে নির্যাতিতা ও নিহত মেডিকেল ছাত্রীর মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, ভালো আছেন তিনি। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসাই হয়েছে এবং তার তরফ থেকে কোনো অভিযোগও নেই। মণিপাল মেডিকেল হাসপাতালের তরফে এমনই এক বিবৃতি প্রকাশ করা হয়েছে রবিবার। ওই বিবৃতি বলছে, জরুরি বিভাগে রাতভর পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার সব ধরনের গুরুত্বপূর্ণ শারীরিক বৃত্ত সূচক স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তিনি সারা রাত ভালো ঘুমিয়েছেন এবং মাথা ব্যথা বা বমি বমি ভাবের অভিযোগ করেননি। স্বাভাবিকভাবে খাবার খেয়েছেন এবং চিকিৎসক সুপারভিশনে জরুরি বিভাগের ভেতরে হেঁটেওছেন। রবিবার সকালে ইয়ার কনসালটেন্ট এবং নিউরো টিম রোগীকে পরীক্ষা করে দেখেন। নতুন কোনো শারীরিক সমস্যা না থাকায় তার আগের মতোই বাড়ি থেকে সংরক্ষণমূলক চিকিৎসা চালিয়ে যাবার পরামর্শ দেন। হাসপাতালে আরও জানিয়েছে, প্রত্যেক রোগীর ক্ষেত্রে এমন হয়, তেমনি নির্যাতিতার মায়ের চিকিৎসাতেও সমস্ত চিকিৎসা প্রোটোকল কঠোরভাবে মেনে চলা হয়েছে, যা মণিপাল হাসপাতালের দেশজুড়ে প্রচলিত রোগী সেবা ও নিরাপত্তার মানদণ্ডকে প্রতিফলিত করে। নতুন নিম্নচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। উত্তরেও চলবে দুর্যোগ। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। মঙ্গলবার ও বুধবার বাংলা ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। বুধবার 13 আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প বাতাসও বেশি রয়েছে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা এবং তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে মূলত। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। বেশিরভাগ জেলার সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আজ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবারে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি কোচবিহার ও উত্তর দিনাজপুর
দিনাজপুর জেলায়। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়, ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 2 জেলায়। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্য নেই উত্তরবঙ্গে।